বিদায় সৌদি আরবিয়া, বিদায় ইয়া হাবিবি। ৩ মাস সৌদি আরবে থাকার পরে অবশেষে টিকিট কনফার্ম করে ফেললাম। আজ রাত 10:30টায় আমার ফ্লাইট কাতার এয়ারলাইন্সে। দেশের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম এবং আরও একজনও কিছু জিনিসপত্র দিয়েছিল আমার কাছে, এবং ওগুলো সব প্যাকিং করতেছিলাম। 2 দিন ধরে প্যাকিং করতেছি এবং তা 2 টিকিটে ছিল 40 কেজি মাল নেওয়া যাবে, এবং আমার ওই কার্টুনে ছিল 20 কেজি, এবং এটার ভিতরে 20 কেজি ভরছি। এটা হয়তো 200 গ্রাম কম আছে। সবগুলো প্যাকিং শেষ করলাম। সন্ধ্যা 7টা বাজে আমরা রওনা দিয়ে দিছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমার একটু গ্যাসের প্রবলেমটা বেড়ে গেছিলো, এই কারণে রাস্তায় একটু বমি করছি, অসুস্থ হয়ে গেছিলাম, ঘামাইয়ে পুরো অবস্থা খারাপ। গাড়ি থেকে নেমে মাথায় ঠান্ডা পানি দিয়ে একটু রেস্ট করে নিলাম ঠিকঠাক হয়ে। তারপরে এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢুকে বোর্ডিং পাস শেষ করে তারপরে আস্তে আস্তে বিমানের ভিতরে গেলাম। আবার এখান থেকে আমাদের ট্রানজিট হচ্ছে কাতারে। 1 ঘন্টা 30 মিনিট ট্রানজিট আছে। আমার হাতে 7 কেজি একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা ভুলে সৌদি আরব এয়ারপোর্টে রাইখে আসছি, এই কারণে খুব মন খারাপ। অবশেষে বিমান কাতার এয়ারপোর্টে চলে আসছে। এখান থেকে আমরা নেমে এয়ারপোর্টের ভিতরে অনেকক্ষণ বসে রইলাম, এবং আমাদের পরের বিমান ছাড়বে হচ্ছে 1টা বাজে, রাত 1টায়। ততক্ষণ আমরা একটু রেস্ট করে নিলাম। এদিকে আমার ঘুমের অবস্থা খুব খারাপ, ঘুমে চোখ ভেঙে আসছিল। আগের দিন রাত্রে ঘুম হয় নাই, এই কারণে খুব ঘুম পাচ্ছিল। এদিকে 1টা বাজে ছাড়বে, এখানে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। সবার সাথে কথা বলে টাইম শেষ করে দিলাম। এদিকে এখানকার ইমিগ্রেশন আবার শেষ করতে হবে, আর এখানকার ইমিগ্রেশনে আবার সিরিয়াল। সবচেয়ে বিরক্তকর হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা, যেখানে যাই সেখানে সিরিয়াল। তবে বাংলাদেশের চাইতে সিরিয়াল হয়তো একটু কম। আর ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানের ভিতরে চলে আসছি, আর বিমান টেক আপ করলো রাত 1টা বাজে। আর এদিকে বিমানের ভিতরে যে খাবার দিয়েছিল, সেই খাবার খেয়ে 5 ঘন্টার একটা টানা ঘুম দিছি, কারণ অনেক ঘুম পাচ্ছিল এই কারণে। আর এদিকে দেখি যে ঘুমের পরে দেখি সকাল হয়ে গেছে, এবং ঢাকা চলে আসছে বিমান। ঢাকা ল্যান্ড করার পরে ভাইরে ভাই, এদিকে টলি লইয়া খুব ঝামেলা চলতেছে, মানে কোথায়ও টলি নেই। তাদের কাছে বলে, ভলান্টিয়াররা বলে, ভাই অ্যাকচুয়ালি 2টা বিমান আইছে, এই কারণে টলিতে শর্ট পড়ছে। কেমনটা লাগে আমেরাই কন দেখি, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি 2টা বিমান আসার কারণে টলিতে শর্ট পড়ে যায়, এই লজ্জা কোথায় রাখবো বলেন? দেখেন তাদের অবস্থা কি। বাসে সকালে এরকম কোনো জায়গায় আমার ঘটে নাই, এরকম বেশি কোথাও নাই। কি লাইন লাইন ভাইয়া যদি সব তস করে লাইবে।